দেখুন লেয়ারগুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন লেয়ারগুলো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন ভেতরের পুরটা দেখুন। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটু মিষ্টি রেসিপি নিয়ে। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তা আজকে আমি যে মিষ্টি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আপনারা শুকনোও খেতে পারেন, আবার রসে ভিজিয়েও খেতে পারেন। তো আমি দুরকমভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাপে ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালো করে মেখে আমি একটা ময়ান দিয়ে দেবো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে গুজিয়া রেসিপি। এবার এটা শুকনো অবস্থাও খাওয়া যায়, আর রসে ভেজালে সেটা রসালো গুজিয়া রেসিপি হয়ে যাবে। তা আমি দুরকমই আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে। আর এইরকমভাবে যদি বাড়িতে বানানো হয় তাহলে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না। দেখুন আমি ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত বা টাইট ডো তৈরি করে নেব। দেখুন ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু টাইট বা শক্ত করেই আমি একটু মেখে নিয়েছি এটাকে। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন এই গুজিয়ার জন্য একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দেখুন ঘিটা গরম হয়ে গেছে, আর আমি এখানে কতগুলো বাড়িতে থাকা ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি। এখানে আলমন্ড, কাজু আর কিশমিশ, এগুলো সব ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো সব হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ শুকনো নারকেলের কোড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে আপনারা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জল। দেখুন জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি চিনি শিরাটা বানিয়ে নেবো। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি 1 বাটি জল। 1 বাটি জলের সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। চিনি শিরার মধ্যে ঘিটা দিলে মনে হবে যে মিষ্টিগুলো ঘিয়ে ভাজা হয়েছে।
দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর মেল্ট হওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এরকম করে দেখে নিতে হবে। দেখুন একটা হালকা চিটচিটে ভাব আসবে। এই দেখুন একটা হালকা তার আসছে। যে এই অবস্থায় আমি এটাকে এবারে নামিয়ে নেবো। দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। দেখুন চিনি শিরাটাকেও তৈরি করে নিয়েছি আর গুজিয়ার জন্য পুরটাও রেডি হয়ে গেছে। এবারে যে ডোটা মেখে রেখেছিলাম এই ডোটা থেকে আমি অল্প অল্প লেচি কেটে নেব। দেখুন এখানে 5টা আমি ডো তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই দেখুন একটু পাতলা করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। দেখুন 5টা লেচিকে আমি পরপর বেলে নিয়েছি। এরপর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এরকম একটা লেচি নিয়ে নিয়েছি। এর উপরে আমি এটাকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এই দেখুন 4-5টা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এটা লবণে এরপর আর একটা আমি যেটা বেলে রেখেছি এইভাবে এর উপর আবার চাপিয়ে দিচ্ছি। এবার এর উপরেও আমি এই কর্নফ্লাওয়ারের যে গোলাটা এটা আবার লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি পরপর 5টা লেচিকেই আমি এই 5টা যে বেলে রেখেছি এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এরকম পরপর 5টাতেই আমি লাগিয়ে দিয়েছি। এবার এই সবার ওপরে যেটা আছে এটাতেও আমি এই কর্নফ্লাওয়ার গোলাটা লাগিয়ে দিচ্ছি। এরপর দেখুন এই সাইড থেকে ধরে খুব ভালোভাবে আমি এটাকে মুড়ে নেব। বেশ টাইট করে মুড়তে হবে যেন এতটুকু এয়ার না থাকে। দেখুন খুব ভালোভাবে এটাকে মুড়ে নিয়েছি। এরপর এরকম একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব। এবার দেখুন এরকম একটা লেচি নিয়ে নিয়েছি। হাত দিয়ে এটাকে চেপে আমি এটাকে বেলে নিচ্ছি। হালকা হাতে এটাকে আমি বেলে নেব। এরপর দেখুন এটাকে বেলে নিয়েছি। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটাই মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি এভাবে ধরে আর মুড়ে দিচ্ছি। এইভাবে ধরে এইভাবে করে এরকম মুড়ে মুড়ে দিলেই একটা এই দেখুন এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি।
দেখুন সমস্ত গুজিয়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লেয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এটা আমি যেহেতু মুচমুচে খাস্তা লেয়ারযুক্ত গুজিয়া তৈরি করব, সেই জন্য দেখুন এই যে কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে এখনই। এবার এটা ভাজার পর কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন গুজিয়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে, দেখছেন? এই দেখুন এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে একদম এই যে সরাসরি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একদম দারুণ খাস্তা রসালো গুজিয়া। তো আপনি দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন লেয়ারগুলো, যেন একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন লেয়ারগুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন লেয়ারগুলো, গুজিয়ার লেয়ারগুলো দেখছেন। আপনারা এই রসে ভেজানোর আগেও শুকনো অবস্থায় কিন্তু বাড়িতে স্টোর করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। যেহেতু পুরটাতে মিষ্টি দেওয়া আছে সেহেতু মিষ্টি মিষ্টি কিন্তু খুব ভালো লাগবে খেতে। আবার এই রসালোও কিন্তু করেও বা খাওয়া যায়। তো একটা আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখুন দেখুন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন ভেতরের পুরটা দেখুন। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।